ব্যাপারটা দেশের জাকাত দিয়ে সারা মুসলিম দেশ ধনী হয়ে যেত। কি বলেন? নাম বলবো না, ইঙ্গিতে বোঝেন। 4-5টা দেশ যদি হিসাব করে জাকাত দিত আর মুসলমানদেরকে দিত, ঠিক মতে দিত, সারা দুনিয়ার মুসলমান ধনী হয়ে যেত। জাকাত কেউ হিসাব করে দেয় না। বেহায়াই যতটুকু বাড়ছে ফ্যাশনের রূপ দিয়া মুসলিম সমাজে, এটা তো বলা বাহুল্য, ঠিক না? এটাই তো ট্রেডিশন এখন, ঠিক না? এটাই তো সভ্যতা। কি বলেন? বেহায়াই যতটুকু বাড়ছে, আর তৃতীয় হইল আল্লাহ যতটুকুই সুযোগ দেখ মুসলমানকে, কেউ আল্লাহর সুযোগ গ্রহণ করতে রাজি না। একটা উদাহরণ দিই, রমজান 1 মাস 70 মাস ছিল। একদিনের এবাদত 70 দিনের এবাদত, 70 গুণ ফরজ বেড়া যায়। তাহলে 1 মাসে 70 মাসের ফরজ আদায় করা যেত। বলেন কয় % মুসলমান নামাজ পড়ছে? বলেন না, আপনারা চুপ আছেন কেন? বলেন, ইমাম সাহেব বলুক, কয় %? 30% মুসলমান নামাজ পড়ছে, 70% পড়ে নাই। এত বড় সুযোগ দিলেন, 1 মাস পরেই যদি ঘরে বসে থাকতো, তারপরে তো আজকে আল্লাহকে বলতে পারতো যে আমাদের তো 70 মাস পড়া আছে, আপনি আমাদেরকে গরম দিলেন তো দিলেন কি করে? আমরা তো 70 মাস পড়া রাখছি, 1 বছর বাদেই দেন, তারপরে তো আমাদের থেকে যাবে। আবার রমজান আসলে 70 মাস পড়া রাখবো। আল্লাহর কোন সুযোগ মুসলমান ব্যবহার করতেছে না, বরং সমস্ত সুযোগকে বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছে। তাইলে কতদিন এই মেলাকে আপনি ভাবতেছেন আপনার সংসার চালাইতে একটা বাজেট লাগে, দেশ চালাইতে একটা বাজেট লাগে, আল্লাহর কি জগৎ চালাইতে বাজেট লাগে না? না বাজেট ছাড়া চলে? নাইলে এই হাদিস কেন আসতো, কসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ? তাহলে ইমামরা কেন বলতো শবে বরাতের দিন বাজেট হয়? আচ্ছা ওই দিন বাদেই দিলাম, লাইলাতুল কদরে তো হয়ই হয়, এটাতে তো কারো দ্বিমত নাই। আল্লাহ সারা বৎসরের বাজেট করেন, তাহলে আল্লাহর এই বাজেট কতদিন চালাবে? মুসলমান বৃদ্ধা আঙ্গুল দেখাবে আর আল্লাহ বাজেট দিবে? আপনার কি ধারণা? কোন ব্যক্তি যদি ইমাম সাহেবের সালাম ফিরানের আগ মুহূর্ত শরীক হইল, তাহলে সেও কি পুরা জামাতের সওয়াব পাবে না? কি বলে উলামায়ে কেরাম, কি বলে? অবশ্যই পাবে। এখনো ইমাম সালাম ফিরান নাই, সে পুরা জামাতের সওয়াব পাবে। হ্যাঁ, সত্য এটাই। আমাদের এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য এটাই যে ছেলেরা তো সারা বৎসর এক নাগাড়ে পড়বে, কোরআন হাদিসের সাথে এদের সম্পর্ক থাকবে, কিন্তু মহল্লাবাসী আর সাধারণ মানুষের জন্য তো এরকম সময় দিয়া এদের সাথে দর্শে বসার কোনো সুযোগ নাই, ঠিক না? এই জন্যই মাদ্রাসার পক্ষ থেকে 2টা অনুষ্ঠান করা হয়। একটা এই মুহূর্তে যে অনুষ্ঠানটা হইতেছে এটার জন্য, আর একটা পাকড়ি প্রদান অনুষ্ঠান হিসাবে হবে। আর 2টার ভিতরেই মহল্লাবাসীকে, মুসলমানদেরকে ইনভাইট করা হয়। এই জন্য যেন আমি শুরুতেও এটার সাথে সংযুক্ত হইতে পারি, কেননা এটার চেয়ে বড় খায়ের আর কিছু নাই। দেখেন, একটা কথা বুঝলে হয়তো বোঝা যাবে, নামাজের সময় কিন্তু নির্ধারিত, ঠিক না? না নির্ধারিত না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নামাজের সময় নির্ধারিত।
কিন্তু মুয়াজ্জিন আজান কেন দেয়? কেন নামাজের চেয়ে বড় কোনো খায়ের নাই, মঙ্গল নাই। মানুষ কাজে কামে হতে পারে তার ভিতরে অনীহা আসতেই পারে, বা তার সে ভুলা যাইতেই পারে, স্মরণ না থাকতেই পারে। এই জন্য আল্লাহ মুয়াজ্জিনকে নির্ধারণ করছেন যেন প্রত্যেক ব্যক্তি নামাজের মতো খায়েরের সাথে নিজেকে সংযুক্ত করতে পারে। এই জন্য কিন্তু আজান এটা নামাজের সময় নির্ধারিত। কোরআন সাফ বলতেছে নামাজের সময় নির্ধারিত, কখন কোন নামাজ পড়বে এটা বিলকুল নির্ধারিত। কিন্তু আল্লাহর এটা ইহসান যে আল্লাহ খায়েরের উপরে দায়ী রেখা দিয়েছেন, দায়ী আহ্বানকারী রেখা দিয়েছেন। এই জন্যই কিন্তু নবীরা আহ্বান করে আইসা খায়েরের উপরে আহ্বান করে। উলামায়ে কেরাম খায়েরের কথা আপনাদের সামনে তুলে ধরে, কেন এটা আল্লাহর নির্দেশ। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে একটা কথা মনে আসলো যে মহল্লাবাসী এই কথা ভাবতে পারে যে এই দুই বেলা আমাদেরকে কেন ডাকা হয়। আমিও বলি কেন ডাকা হয়, ওটাই বলতে চাইতেছিলাম যে আমরা এটা মাদ্রাসার আঙ্গিনায়ও করে নিতে পারতাম, এটা আমরা মাদ্রাসার কামরায়ও করে নিতে পারতাম। কিন্তু ওই যে নামাজের মেসাল দিয়ে বুঝাইলাম, কেউ যদি ইমাম সাহেবের সালামের পূর্বেও নামাজে ঢুকে গেল 1 মিনিট আগেও, তো সে জামাত পাইল না পাইল না, এটা তো সত্য। আর যে শুরুতে আসলো সেও পাইল। আমাদের ছেলেরা তো সারা বৎসর এটার ভিতরে থাকবে, কিন্তু আম জনসাধারণ এই খায়েরের থেকে বঞ্চিত না হয়। এত বড় মঙ্গল থেকে কিছু জিনিস আছে পরিবেশ ছাড়া বোঝানো যায় না। আমি যেটা বলতেছি খায়ের, এটা হয়তো আমি আজকে বুঝাইতে পারবো না, কিছু কথা বলতে পারবো, কিন্তু যেইভাবে বুঝানের দিলে গাইথা দেওয়া এইভাবে পারবো না, প্র্যাকটিক্যালি বুঝানো যাবে না। কিন্তু একদিন বুঝে আসবে যে এই যে আমি মনের আগ্রহ নিয়ে সংযুক্ত হইলাম দর্শের শুরুতে, হাদিসের প্রথম সবকে, মাদ্রাসার প্রথম সবকে, এই যে আমি অল্প সময়ের জন্য নিজেকে সংযুক্ত করলাম, আমারও কিন্তু একটা অংশ এখানে বসা গেল। আবার যখন শেষে বসবো, আবার এসে সংযুক্ত হব, আবার আমার একটা অংশ বসে যাবে। যেমন এরা সারা বৎসর পড়া পাবে, এরকম আমিও একটা অংশীদারিত্বের দাবি করতে পারবো। যেমন দেখেন, উদাহরণটা যদিও ঠিক হবে না কোরআন হাদিসের সাথে, কুরবানি ঈদের বা গরুর হাটে দালালের সংখ্যা কম থাকে না, ঠিক না? কিন্তু নিয়ম হলো গরুর পিঠে যদি একবার হাত দিল, তাহলে বিক্রির পরে মালিক তাকে 10 টাকা হইলেও দিতে হবে। এটা হলো ব্রোকারি সিস্টেম, ঠিক না? আপনাদেরকে ডাকার উদ্দেশ্য এটাই যে আপনারও এই খায়েরের ভিতরে যেন একটু হাত লাগায়া নিজের একটা অংশ বসায় নিতে পারেন। এই জন্যই মাদ্রাসাওয়ালা ডাকে, নাহলে কোনো প্রয়োজন ছিল না ডাকার। আমরা কামরায় করে নিতে পারতাম, মাদ্রাসার আঙ্গিনায় করে নিতে পারতাম, নিজেরা করে নিতে পারতাম। কিন্তু হবে একদিন, কিয়ামতের দিন যখন দেখা হবে, তো আপনারাও বলবেন এই সুযোগ থেকে আমাদেরকে আপনারা বঞ্চিত করলেন কেন? একটু আওয়াজ দিলেই তো আমরা এই সুযোগের সাথে সংযুক্ত, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারতাম, আমরাও এটার সাথে সংযুক্ত হতে পারতাম। এই জন্যই আপনাদেরকে 2 বেলা কমসে কম ডাকা হয়, আবার মাঝে মাঝেও ডাকা হয়। মাদ্রাসাওয়ালারা মহল্লাবাসীকে
বা সাধারণ মুসলমানকে মাঝে মাঝেই ডাকে, কিন্তু কেউ হয়তো বিরক্তি বোধ করে যে আমাদেরকে কেন ডাকে। আবার কেউ অন্যরকম উক্তি যুক্তিও করে যে হুজুরগো কোনো কাম নাই, খালি আমাদেরকে ডাকে আর চান্দা চায়। আসলে রব্বে কাবার কসম, সত্য এটাই। দেখেন, একটা কথা এটা মাইনা নেন, যদি অন্যভাবে নেন তাইলে আমার বলা উচিত হবে না। আমরা যতটুক পেটে পাথর বাঁধতে পারবো, এতটুক পেটে পাথর কেউ বাঁধতে পারবে না। প্রমাণ দিব, প্রমাণ দিব। এখন অটো চালাইলে পাওয়া যায় 30,000 টাকা মাসে। একটা ওস্তাদেরও বেতন 15,000 টাকার উপরে আছে কিনা আমার জানা নেই, অথচ অটো চালাইলে 30,000 কামানো যায়। সে কি 15,000-এ ছাড় দেয় না? কি আপনার যদি কামানের সুযোগ থাকতো আপনি কি ছাড় দিতেন? বলেন। ভালো ভালো লোকদের তো আমরা দেখি এই সমাজে যে অফিস আদালতে সুযোগ আসলে ছাড় দেয় না। ইঙ্গিতে বললাম, আমরা যতটুকু পেটে পাথর বাঁধতে পারবো, এটা বুকে হাত দিয়ে বলতেছি, এতটুকু কেউ বাঁধতে পারবে না। যার কারণেই মসজিদ মাদ্রাসাগুলো চলতেছে। নাহলে একজন ইমামের বেতন কয় টাকা বলেন? এতটুক বেতন তো আপনার, যতটুক ইমাম পায় এতটুক তো আপনার চা নাস্তায় চলে যায়। বাকি সংসার চালানোর কথা তো বাদেই দিলাম, তারপরও তো এরা লেগা আছে। অন্যভাবে নিয়েন না, এটা সঠিকভাবে যদি বোঝেন তাহলে